যাবতীয় প্রশংসা একমাত্র বিশ্ব পালনকর্তা সেই মহান রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ কৃপায় মেহেরবানিতে আজকে আমরা সময় মতো এই পবিত্র জুমার দিনে খুতবা শোনার জন্য এবং সালাতুল জুমা আদায় করার জন্য সময় মতো আসতে পেরেছি। তাই সেই মহিমান্বিত সত্তা, আমাদের সব কিছুর মালিক, সে রবের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকুর আদা করছি। সকলে অন্তরস্থল থেকে ছোট্ট একটি বাক্য দিয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলেই বলি সমস্বরে একযোগে আলহামদুলিল্লাহ। পরপর এই লাখো কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক এই পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা সকলেই অন্তরস্থল থেকে সংক্ষিপ্ত দরুদ পেশ করি। সকলে সমস্বরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকে ইংরেজি মাসের 23 তারিখ আপনারা জানেন, এবং বাংলা যে মাসটি চলছে এটি হচ্ছে কার্তিক মাস, আজকে 7 তারিখ। আর আরবি হচ্ছে আজকে 5ই রবিউল আউয়াল, তৃতীয় মাস। আরবি যে 12টি মাস আছে তার মধ্যে 3 নম্বর মাস হচ্ছে রবিউল আউয়াল। মুহররম মাস হচ্ছে আরবি বছরের প্রথম মাস, দ্বিতীয় হচ্ছে সফর, আর তৃতীয় হচ্ছে রবিউল আউয়াল। আজকে জুমার সংক্ষিপ্ত সময়ে আমার খুতবার বিষয় হচ্ছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা করব। আল্লাহ যদি তৌফিক দান করেন, মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইতিপূর্বে আপনাদের সামনে তাওহীদ নিয়ে আলোচনা করছিলাম, বিশাল আলোচনা, বেশ কয়েকটি জুমা নিয়ে আলোচনা করেছি। যেহেতু তাওহীদের বিষয়টা খুবই চওড়া একটি বিষয়, মানে এটি 2-3 সপ্তাহে আলোচনা করার মতো বিষয় নয়, যেটি অনেক সময় লাগবে। যার কারণে আপনাদেরকে দ্বিতীয় প্রকার তাওহীদের আলোচনা গত সপ্তাহে করছিলাম, তাওহীদে উলুহিয়া, অর্থাৎ ইবাদতে আল্লাহর একত্বতা সম্পর্কে। আজকে একটু সেখান থেকে স্টপ করে, যেহেতু সমসাময়িক কিছু আলোচনার দরকার আমাদের, সমসাময়িক কিছু যে মাসগুলো চলছে এগুলোতে যে আমলগুলো রয়েছে এবং যে বিভ্রান্তিগুলো রয়েছে, শিরিক বেদাতগুলো রয়েছে, এগুলো সম্পর্কে মানুষকে যদি সতর্ক না করা হয় মানুষের সাথে জড়িত হয়ে যাবে। আর যদি জড়িত হয় তাহলে সে যে ভালো কাজগুলো করেছিল এগুলো বিনষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায় যদি শিরিক এবং বেদাতে লিপ্ত হয়। এজন্য মানুষকে ভালো কাজের কথা যেরকম বলতে হবে, সেরকম শিরিক বেদাত থেকে সতর্ক করার জন্য সতর্কতামূলক কথাও বলতে হবে। প্রিয় উপস্থিতি, সেজন্য আজকে আপনাদের সামনে এই বিষয় আমি চয়ন করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন এ সম্পর্কে আপনাদেরকে সঠিক জ্ঞান দেওয়ার কিছু চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, সূরা কাহাফের মধ্যে আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে সংবাদ দিব না, আমি কি তোমাদেরকে খবর দিব না, বিল আখসারিনা আমালান, ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে। ক্ষতিগ্রস্ত আমলকারী মানে যাদের আমলগুলো দুনিয়াবি জীবনেই নষ্ট হয়ে গেছে। আল্লাহ বলছেন আল্লাযীনা, আল্লাহ বলছেন আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের আমলগুলো দুনিয়াতেই বিনষ্ট হয়ে গেছে। ওয়াহুম ইয়াহসাবুনা, অথচ তারা ভাবছে, আন্নাহুম ইউহসিনুনা সুনা, তারা খুব চমৎকার আমল করে যাচ্ছে, তারা খুব ভালো আমল করছে। ইতিপূর্বে আপনাদেরকে আমাদের সাপ্তাহিক যে দার্স রয়েছে সেখানে বলেছিলাম যে পাপ মূলত 2 প্রকারের হয়ে থাকে, 2 ভাবে হয়ে থাকে। পাপের অনেক রকম প্রকার আছে, কিন্তু 2 ভাবে পাপ হয়ে থাকে। একটা হচ্ছে ধর্মের নামে কিছু পাপ হয়ে থাকে, আর একটি সাধারণভাবে এমনি পাপ হয়ে থাকে। কারণ যে ব্যক্তি মিলাদ কিয়াম করছে, যে ব্যক্তি কবর পূজা করছে, ও কিন্তু মনে করে না যে এটা খারাপ কাজ। যে ব্যক্তি মিলাদ করছে, যে ব্যক্তি চল্লিশা করছে, যে ব্যক্তি কুলখানি করছে, যে ব্যক্তি কবরকে গিয়ে সেজদা করছে, কবরের কাছে গিয়ে চাচ্ছে, সে কিন্তু ভাবে না
যে এগুলোর কারণে আমার গুনাহ হবে নেকির পরিবর্তে, সে ভাবে যে আমি ভালো কাজই করছি। তা আল্লাহ বলছেন যে এরা ভাবে আন্নাহুম ইউহসিনুনা সুনা, যে তারা খুব চমৎকার আমল করে যাচ্ছে, অথচ তাদের আমলগুলো দুনিয়াতেই নষ্ট হয়ে গেছে। তাহলে প্রিয় উপস্থিতি, তার মধ্যে অন্যতম একটি বেদাত, বড় বেদাত, সেটি হচ্ছে ঈদে মিলাদুন্নবী। প্রিয় উপস্থিতি, মিলাদ শব্দের অর্থ আরবিতে মিলাদ বা মাউলিদ, আরবিতে বলা হয় মাউলিদ বা মিলাদ। জন্মের সময়কালকে আরবিতে মিলাদ বলা হয়, জন্মের মুহূর্তকে, জন্মের সময়কালকে আরবিতে বলা হয় মাউলিদ অথবা মিলাদ। মানে কোনো ব্যক্তি জন্মগ্রহণ করলো, সে সময়কালকে বলা হয় তার সেটি মিলাদ, তার সেটি মৌলিদ, মানে জন্মের মুহূর্ত, জন্মের সময়। তাহলে মিলাদুন্নবী অর্থ দাঁড়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়। এটা হচ্ছে মিলাদুন্নবীর অর্থ, শাব্দিক অর্থ। কারণ মিলাদ মানে যদি জন্ম মুহূর্ত হয়, তাহলে তার সাথে যদি নবী যোগ করেন, তাহলে নবীর জন্ম মুহূর্ত, নবীর জন্মের সময়, এটা বোঝায়। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বেদাতের সংজ্ঞা, বেদাত কি জন্য সেটাও জানতে হবে। বেদাত শব্দের অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে, বেদাত তাকেই বলা হয় ওই সকল নতুন সৃষ্টি যার দৃষ্টান্ত ইতিপূর্বে ছিল না। হাদিস থেকে যদি আমরা বেদাতের আরও চমৎকার সংজ্ঞা নিই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এটি বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটি এসেছে। বুখারী শরীফের 2697 নম্বর হাদিস এবং মুসলিমের 1718 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। বেদাত হচ্ছে সেটাই যে আমাদের দিনের মধ্যে এমন কিছু নতুন কিছু সৃষ্টি করলো যার দৃষ্টান্ত ইতিপূর্বে ছিল না। আমাদের দিনের মধ্যে এমন কিছু নতুন সৃষ্টি করলো যে ইবাদত ইতিপূর্বে ছিল না, দিন ইসলামের মধ্যে ছিল না, এমন কিছু যদি কেউ সৃষ্টি করে তাহলে সেটাই হচ্ছে বেদাত। আরেকটা বর্ণনা আছে, মুসলিমের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। এমন আমল যে আমল ইতিপূর্বে ছিল না, ইসলামে তার কোনো অস্তিত্বই ছিল না, নতুন করে সৃষ্টি করা হয়েছে, এমন কোনো আমল যদি কেউ সৃষ্টি করে ফাহুয়া রাদ্দুন, সেটা হচ্ছে পরিত্যাজ্য, সেটাকে মানা যাবে না, সেটাই হচ্ছে বেদাত। তাহলে ঈদে মিলাদুন্নবীকে বেদাত কেন বলবো প্রিয় উপস্থিতি? কারণ বেদাতের সংজ্ঞা তাহলে আপনারা এখন জানেন যে নতুন সৃষ্টি দিনের মধ্যে ছিল না, পরে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরেও হতে পারে, সাহাবা আজমাইনদের মৃত্যুর পরেও হতে পারে, তাবেঈনদের মৃত্যুর পরেও হতে পারে। অর্থাৎ দিনের মধ্যে ইসলাম সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ বলা হয়, অর্থাৎ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। আল্লাহ যেই দিন থেকে এই আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আল্লাহ বলছেন আজকে থেকে ইসলামকে আমি কমপ্লিট করে দিলাম আর তোমাদের প্রতি নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিলাম। তাহলে ওই অবস্থা থেকে কেউ যদি ইসলামের মধ্যে সংযোজন করে, বিয়োজন করে, সেটা গ্রান্টেড হবে না। কারণ আল্লাহ বলছেন যে ইসলাম আজকে থেকে পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ রাসূলের মাদানী জীবন, দাওয়াতি কার্যক্রম শেষ, ইসলাম বিজয় লাভ করেছে। আল্লাহ এখন সূরা নাসর নাজিল করেছেন, বিজয়ের সূরা, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরা নাজিল করেছেন। তারপরে তিনি বললেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে থেকে ইসলামের যত যা কিছু দেওয়ার দরকার, ইসলামের মধ্যে যত কিছু হুকুম আহকামের দরকার সব কিছু ঢুকিয়ে দিয়েছি আমি, যা কিছু নিষেধের দরকার সব কিছু নিষেধ করে দিয়েছি। এরপরে আর সংযোজন হবে না, এরপরে আর বিয়োজনও হবে না। কেউ যদি নতুন করে ঢুকায় সেটাও গ্রান্টেড হবে না, আবার কেউ যদি সেখান থেকে কেটে ইসলামের কোনো নীতি নৈতিকতাকে, ইসলামের কোনো বিধানকে বিয়োজন করে, সেটাও গ্রান্টেড হবে না, সেটাও গ্রহণযোগ্য হবে না। প্রিয় উপস্থিতি, তাহলে বেদাত কিসের জন্য বলা হচ্ছে? বেদাত এই কারণেই বলা হচ্ছে প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অন্য হাদিসে, নাসাই, সহিহ নাসাইর
78 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফা আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের ওপর অবশ্য কর্তব্য হচ্ছে আমার সুন্নতের অনুসরণ করা, ও সুন্নাতিল খোলাফায়ে রাশিদিন, খোলাফায়ে রাশিদিন যারা আছে তাদের সুন্নতকে অনুসরণ করা তোমাদের উপর অবশ্য কর্তব্য। তার মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু করে গেছেন, খোলাফায়ে রাশিদিন বলা হয় 4 জন খলিফাকে। 4 জন খলিফা আপনারা জানেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন খলিফাকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। আল্লাহ রসুল যা করেছেন, এই 4 জন খলিফা যা করেছেন সবই সুন্নত, সবগুলোই দিনের অন্তর্ভুক্ত। তাই আল্লাহ রসুল বলছেন যে তোমাদের ওপর অবশ্য কর্তব্য হচ্ছে আমার সুন্নত তোমরা যেভাবে মানবে, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতও একইভাবে মানতে হবে তোমাদের। আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা বেঁচে থাকো প্রত্যেক নব আবিষ্কৃতি বিষয় থেকে বেঁচে থাকো, কারণ ফাইন্না কুল্লা মুহদাসাতিম বেদাআহ, কারণ নিশ্চয় প্রত্যেকটা নতুন আবিষ্কার বিষয় হচ্ছে বেদাত, বাড়াবাড়ি। অকুল্লা বেদাতিন যালালা, আর প্রত্যেকটা বেদাতি হচ্ছে ভ্রষ্টতা, পথ ভ্রষ্টতা। অকুল্লা যালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতাই মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। প্রত্যেকটা বেদাতি হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতায়, প্রত্যেক পথ ভ্রষ্টতায় মানুষকে বিপদগামী করে দেয়, মানুষকে জাহান্নামের পথে এগিয়ে নিয়ে যায়। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হচ্ছে যে তোমরা প্রত্যেক নব আবিষ্কৃতি বিষয় থেকে, নতুন কিছু দিনে সৃষ্টি করা থেকে বেঁচে থাকো, কারণ প্রত্যেকটা নতুন সৃষ্টি দিনের মধ্যে এটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বেদাত, আর প্রত্যেকটা বেদাতি ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতাই মানুষকে জাহান্নামের দিকে এগিয়ে নিয়ে যায়। প্রিয় উপস্থিত, এখন আমাদের জানা দরকার যে আমাদের মধ্যে 3য় নাম্বার যে ঈদটি চলে এলো, অর্থাৎ ঈদুল ফিতর, ঈদুল আজহা, এবং সঙ্গে একটি সংযোজন করা হলো ঈদে মিলাদুন্নবী, এবং বলা হচ্ছে যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী, সকল ঈদের সেরা ঈদ হচ্ছে ঈদে মিলাদুন্নবী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদানী জীবনে 10 বছর ঈদ পালন করেছেন, 10 বছর কুরবানি করেছেন। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর পালন করেছেন। কোনো ইতিহাস কি আছে, কোনো হাদিস কি আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি তো যেই দিনে জন্মগ্রহণ করেছেন, সাহাবীরা, সাহাবা আজমাইনদের জীবনেও অথবা খোলাফায়ে রাশিদিনের কোনো ইতিহাসে, কোনো হাদিস গ্রন্থে কি আছে যে খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকরের আমলে, হযরত উমরের আমলে, হযরত উসমানের আমলে অথবা হযরত আলীর আমলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মদিবসকে কেন্দ্র করে ঈদ পালন করা হয়েছে, এরকম কোনো জয়ীফ হাদিসও নেই। কোনো জাল হাদিস আছে, জয়ীফ হাদিস নেই, কারণ যেটা বানোয়াট সেটাই তো জাল, আর জয়ীফ হচ্ছে দুর্বল। সুতরাং জাল হাদিস আছে, জয়ীফ হাদিস নেই। প্রিয় উপস্থিতি, এগুলো হচ্ছে বানোয়াট। কোথার থেকে আবিষ্কার হলো, ইতিহাস আপনারা অনেকে জানেন যে কোথার থেকে আবিষ্কার হয়েছে, অনেকে আবার জানেন না। প্রিয় উপস্থিতি, এটার আবিষ্কার হয়েছে মিশরের সুলতান সালাউদ্দিন আইয়ুবী কর্তৃক নিয়োজিত একজন, ইরাকের এরবল নামক একটা প্রদেশ আছে, ইরাকের এরবল নামক একটা প্রদেশ আছে, সেই প্রদেশের গভর্নর ছিল আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরিয়ার নাম। আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরি নামটা একটু বড়। এ হচ্ছে ইরাকের এরবল নামক একটি প্রদেশ আছে, ইরাকের এরবল নামক প্রদেশের এ হচ্ছে গভর্নর, মানে সর্বাধিনায়ক। এ ব্যক্তির নাম হচ্ছে আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরি। এই ব্যক্তি যখন দেখল যে খ্রিস্টান ধর্মের যারা অনুসারী, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মের যারা অনুসারী, যিশু খ্রিস্ট যাদেরকে বলা হয় যিশু তারা বলে, তারা দেখল যে হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী যারা আছে তারা 25শে ডিসেম্বর
তারা ঈসা আলাইহিস সালামের জন্মদিবস উপলক্ষে তারা বিশাল আয়োজন করে। মানে খ্রিস্টান যারা রয়েছে, খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছে, তারা 25শে ডিসেম্বর বড়দিন, মানে আপনারা তো জানেন অনেকে বড়দিনের ছুটি থাকে, বড়দিন। তো ঈসা আলাইহিস সালাম এই দিন জন্মগ্রহণ করেছিল, তাই তার অনুসারীরা খ্রিস্টানরা এই দিনকে জাঁকজমকপূর্ণভাবে ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করে। তো তারই অনুসরণে, একটা বেধর্মীর অনুসরণে এই আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি সে করল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উপলক্ষে ঈদে মিলাদুন্নবী এই আবিষ্কার করলো। কত সালে? 625 হিজরিতে। 625 হিজরি মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। আর মিলাদুন্নবীর প্রচলন হলো 625 হিজরিতে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 614 বছর পরে মিলাদুন্নবীর আবিষ্কার হলো। তার মানে কি সাহাবাদের, খোলাফায়ে রাশিদিনের তো যুগে না, শাহবাজমাইনদের যুগেও না, তাবেঈনদের যুগেও না, তারপরে অনেক পরে 614 বছর, চিন্তা করেছেন 614 বছর পরে এই ঈদে মিলাদুন্নবীর আবিষ্কার করা হলো। তাহলে আপনারা বলেন, আপনারা ভাবেন যে যেই জিনিসটা আল্লাহ রাসূলের মৃত্যুর 614 বছর পরে আবিষ্কার করা হলো, ইসলামের নামে ঢুকিয়ে দেওয়া হলো, সেইটা যদি আমি আপনি পালন করি তাহলে আল্লাহ রাসূলকে অবমাননা করা হবে কি হবে না? সেই আমল করেও যদি কেউ জান্নাতে যেতে চায় তাহলে আল্লাহ রাসূলকে অপমান করে জান্নাতে যাওয়া তো অসম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অস্বীকার করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অবমাননা করে, দিনে যেটা নেই সেটা করে একজন মুত্তাকি ব্যক্তি, একজন পরেজগার ব্যক্তি তো জান্নাতে যেতে পারে না। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিয়ামতের দিন কিছু মানুষ এসে উপস্থিত হবে যাদের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে এরা হচ্ছে আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে হে নবী, আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে এই লোকগুলো দিনের মধ্যে, ধর্মের মধ্যে এমন কিছু নতুন আবিষ্কার করেছিল যেগুলো আপনার নামে অবমাননাকর। আপনি যেটা বলেননি, আমি যেটা বলিনি, এমন কিছু নতুন বিষয়কে সৃষ্টি করে দিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করেছে, গণ্ডগোল সৃষ্টি করেছে, বেদাতের সৃষ্টি করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ওই কিয়ামতের দিন হাউজ কাউসারের পানি খেতে দিবেন না, তাড়িয়ে দিবেন। ভাগ্যে জুটবে না কাউসারের পানি খাওয়া যারা এই সমস্ত বেদাতের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর দূর করে তাড়িয়ে দিবেন, ধিক্কার দিয়ে তাড়িয়ে দিবেন যে তোমাদের ভাগ্যে আজকে আমার হাতে হাউজ কাউসারের পানি খাওয়া সৌভাগ্য হবে না, কারণ তোমরা আল্লাহ দিনের মধ্যে নতুন আবিষ্কার করেছো, দিনের মধ্যে নতুন বিষয় সৃষ্টি করে দিনের মধ্যে মতানৈক্য সৃষ্টি করেছো, মানুষের মধ্যে ফাসাদ মতানৈক্য সৃষ্টি করে দিনকে এলোমেলো করে দিয়েছ। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু 614 বছর পরে মিলাদুন্নবীর আবিষ্কার হয়েছে। আর সেই ফতোয়া দেওয়া হচ্ছে যে সকল ঈদের সেরা ঈদ হচ্ছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে কি করে বোঝায় যে যারা বুঝে না, যাদের জ্ঞান কম, কোরআন হাদিস সম্পর্কে যাদের জ্ঞান নেই, যখন তাদের সাথে কথা বলতে যাবেন যে ভাই এটা তো বেদাত, তখন আপনাকে বলবে যে এটা যে করা যাবে না, দলিল দেন। বেদাতের কি কোনো দলিল লাগে? যেটা বেদাত, যেটা করা হারামের দলিল লাগে যে বিষয়টা হারাম করা যাবে না, কিন্তু বেদাতের কোনো দলিল লাগে না। এর কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের মধ্যে যেটা করে যাননি ওটা যদি করেন তাহলেই বেদাত হয়ে যাবে। বেদাতের কোনো দলিলের প্রয়োজন নেই। এর কারণ হচ্ছে দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করাই হচ্ছে বেদাত। আর যেটা হারাম সেটা ডাইরেক্টলি কোরআন এবং হাদিসে হারাম বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু বেদাতের যে আপনি এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 614 বছর পর করা হয়েছে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানতেন যে এটা করা হবে? তিনি তো জানতেন না যে এরকম করা হবে। তাহলে যদি প্রমাণ চান যে এটা করা যাবে না, তাহলে তো সে ব্যক্তি মূর্খ একটা। এর কারণ হচ্ছে যে ওই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার মৃত্যুর 614 বছর পরে কি হবে তিনি কি তা জানেন? তিনি তো আলিমুল গায়ব না, তাকে যা জানানো হয়েছে তিনি তাই জানেন। অনেকেই বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
গায়েব জানেন, এই আকিদা যাদের পোষণ করেন, যারা মনের মধ্যে লালিত পালিত করেন এই আকিদা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, সে হচ্ছে শিরিকের মধ্যে নিপতিত রয়েছে, আল্লাহর সাথে শিরিক করেছে সে ব্যক্তি অবশ্যই তাওহীদের রুবুবিয়্যার ব্যাপারে অবশ্যই আল্লাহর সাথে শিরিক করেছে। এর কারণ হচ্ছে যত অদৃশ্যের খবর আছে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, অদৃশ্যের চাবিকাঠি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর হাতেই, আর আল্লাহ রব্বুল আলামিন এই অদৃশ্যের চাবিকাঠি কারো হাতে দেননি। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত সম্পর্কে যেগুলো ভবিষ্যৎবাণী করেছেন, আগামী দিন সম্পর্কে যেগুলো ভবিষ্যৎবাণী করেছেন, সেগুলো তাকে জানানো হয়েছে। জিবরাইল এসে জানিয়েছেন, তারপর তিনি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে ওহী করা হয়েছে, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অন্যথায় তিনি একটি কথাও তিনি নিজের থেকে বানিয়ে বলেননি, এটা হবে এটা হবে না, এরকম একটি কথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানিয়ে বলেননি। আল্লাহ বলছেন যে আমার রাসূল যদি কোরআনে আমার কথাকে তার কথা দিয়ে চালিয়ে দিত, তাহলে তার হাতকে আমি ধরে ফেলতাম, তার কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলছেন যে আমার নবী যদি তার নিজস্ব কথা আমার কথা বলে চালিয়ে দিত, তাহলে তার কণ্ঠনালীকে আমি কেটে ফেলে দিতাম। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সবগুলোই হচ্ছে ওহী, সবগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে। তার আগে তিনি কোনো ফয়সালা দেননি। প্রিয় উপস্থিতি, তাহলে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হয়, এগুলো মানে আমাদের সমাজে যেগুলো হয় আপনারা অনেকেই জানেন যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে 12ই রবিউল আউয়াল, আগামী শুক্রবার, আজকে হচ্ছে 5ই রবিউল আউয়াল, আগামী 12 তারিখ শুক্রবার পড়ছে 12ই রবিউল আউয়াল। সেদিনে কি করা হয়, কিছু মানুষ একত্রিত হয়, কিছু মানুষ একত্রিত হয়ে নবীর জন্মের কিছু বৃত্তান্ত, কিছু ওয়াজ নসিহত করার পরে, নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সম্পর্কে কিছু ওয়াজ নসিহত করার পরে, তারপরে কিছু জিকির আজগার করে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ আসবে এই কল্পনা করে তারা দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে তারা মনে করে যেখানে প্রিয় নবী জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ এসে উপস্থিত হয়, আল্লাহ রাসূল সশরীরে, শুধু রূহ না, আল্লাহ রাসূল সশরীরে সেখানে উপস্থিত হয়। এজন্য তারা দাঁড়ায়, দাঁড়িয়ে পাকে পাকে ঘুরে, ঘোড়ার মতো করে পাকে পাকে ঘুরে আর বলে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। এইভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান দেখায়, সালাম দেয় তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির মনে করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর যত জায়গায় এরকমভাবে তার উম্মতরা এরকম যশোশে জুলুসে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান করে, সব জায়গায় আল্লাহ রাসূল সশরীরে যেয়ে উপস্থিত হন। এরকম ভ্রান্ত আকীদা পোষণ করেন, এরকম ভ্রান্ত আকীদা পোষণ করেন যারা, তারা অবশ্যই শিরিকের মধ্যে নিপতিত রয়েছেন, শিরিকি আকীদা পোষণ করছেন মনের মধ্যে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির নন, আল্লাহ শক্তি সর্বত্র বিরাজমান। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার শক্তি সব জায়গায় আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বত্র বিরাজমান নন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায় হাজির হবেন, ওই সব অনুষ্ঠানে এরকম বিশ্বাস যারা পোষণ করেন তারা অবশ্যই শিরিকের মধ্যে লিপ্ত রয়েছেন। আকীদাকে মুছে ফেলে দিন, সঠিক আকীদা পোষণ করুন। ওই আকীদায় যদি মৃত্যুবরণ হয়, ভ্রান্ত আকীদায় মৃত্যুবরণ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে যাওয়ার সৌভাগ্য হবে না। প্রিয় উপস্থিতি, তাহলে এইভাবে করে, অর্থাৎ আল্লাহ রাসূলের জন্মের বৃত্তান্ত, কিছু ওয়াজ নসিহত, জিকির আজগার, তারপরে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের রূহ কল্পনা করে দাঁড়িয়ে সালাম দিয়ে, তারপরে শেষে গিয়ে একটা বড় করে মিছিল বের করে, তারপরে ঈদের একটা বড় মহড়া দিয়ে, যেটা হচ্ছে সবচেয়ে বড় ঈদ, সাজ ভাবভঙ্গিমা, মানে নতুন পোশাক আশাক, অন্য ঈদে যেগুলো করে না এই ঈদেও করে, পোশাক আশাক পরে আতর টাতর মেখে রাস্তায় মাইক নিয়ে বাড়ি এবার বড় বড় তাকবীর দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে। এইভাবে করে শেষে আবার দরগায় তাওয়াফ করে চত্বর দিয়ে, তারপর যেখানে যার যার ঘাঁটি রয়েছে সেখানে গিয়ে মিষ্টি অথবা জিলাপি বিতরণ করা হলো, শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা এখান থেকে শেষ হয়ে গেল। অথচ
আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহু জামিয়া, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ বলছেন তার নবীকে, হে নবী আপনি বলুন, মানুষরা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে আপনি রাসূল আপনার যেন প্রত্যেকটা কাজেই অনুসরণ করে, অর্থাৎ আপনার জীবনের A to Z যত কাজ আছে প্রত্যেকটা কাজ আল্লাহ রাসূলের অনুসরণে যদি করেন, তাহলে আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহও তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ রাসূলের অনুসরণে যদি প্রত্যেকটা কাজ হয় তাহলে আল্লাহ ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোই বাসবেন না, জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ রাসূলের অনুসরণ করার কারণে, আল্লাহ রাসূলের পথে চলার কারণে যদি কিছু ভুল ভ্রান্তিও হয়ে যায়, কিছু পাপ যদিও থেকে থাকে, আল্লাহ বলছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সেই পাপগুলোকে আমি রব্বুল আলামিন আমার নবীর অনুসরণ করার কারণে সেগুলোকে মোচন করে দিব, পাপগুলোকে মাফ করে দিব। তাহলে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাসূলের প্রতি একদিন ভালোবাসা দেখিয়ে রাস্তায় নামলেন, মাইকে বড় বড় তাকবীর দিয়ে তারপরে জিলাপি বিতরণ করে আল্লাহ রাসূলের ভালোবাসার মোহরা দেখালেন, অথচ সুন্নতের বালাই নাই। প্রিয় উপস্থিতি, প্রত্যেকটা কাজের সুন্নতের অনুসরণ করতে হবে, এটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। একদিন মিলাদ করে, একদিন কিয়াম করে, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে বিশাল কিছু করে ফেলেছে, যে নামাজ পড়ে না সেও দৌড়ায়, যে কোনো দিন নামাজ পড়েনি সেও নতুন পোশাক পরে দৌড়ায়, দরগাতে গিয়ে এক চক্কর দিয়ে এসে তারপরে সেন্নি বিতরণ করে শেষ। প্রিয় উপস্থিতি, এ হচ্ছে আমাদের দেশের অবস্থা। তারপরে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়, স্কুল কলেজ সব কিছু প্রতিষ্ঠান সব কিছু বন্ধ থাকে, অন্য ঈদের মতোই এই ঈদও ছুটি ঘোষণা করা হয়। আর পেপার পত্রিকায় আর টেলিভিশন রেডিও প্রচার মাধ্যম যতগুলো আছে এমনভাবে উপস্থাপন করা হয় যেন অন্য ঈদের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ এই ঈদ, মানে সবচাইতে বড় ঈদ, এমনভাবে মানে প্রচার মাধ্যমগুলোতে মহড়া দেওয়া হয়, পেপার পত্রিকা, তারপর টেলিভিশন, তারপরে হচ্ছে রেডিও, এমনভাবে প্রচার করা হয় যেন সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ এটা, অথচ এটা হচ্ছে অন্যতম বেদাত। প্রিয় উপস্থিতি, তাছাড়া আরেকটি কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যু সোমবারে হয়েছে, এটা হচ্ছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূলের জন্মও হয়েছে সোমবারের দিন, মৃত্যুও হয়েছে সোমবারের দিন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখের ব্যাপারে মতানৈক্য রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখ 12ই রবিউল আউয়াল ছিল, এ ব্যাপারে মতানৈক্য রয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু তারিখ 12ই রবিউল আউয়াল হয়েছে এ সম্পর্কে কোনো দ্বিমত নেই। কারণ আল্লাহ রাসূল যখন দুনিয়ায় আসেন তখন তো তিনি নবী নন, তিনি তো নবুয়ত পাননি। আর তিনি যখন ইন্তেকাল করেন তিনি তো তখন বিশ্ব নবী, তার মৃত্যু তারিখ তো লেখা থাকবেই, এটা স্বাভাবিক। আর আল্লাহ রাসূল যখন এসেছেন দুনিয়ায় তখন তো একেবারে যে সমাজ ছিল সবচেয়ে ঘুণে ধরা সমাজ এটি, আল্লাহ রাসূলকে কেউ চিনতও না। তিনি যখন নবুয়ত পেলেন তখন সবাই জানলো যে ইনি হচ্ছেন বিশ্ব নবী, তার পূর্বে তো ওভাবে কেউ চিনত না, তিনি একজন সাধারণ মানুষ হিসাবেই জীবনযাপন করতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখ সম্পর্কে মতানৈক্য রয়েছে। তবে আধুনিক জ্যোতির্বিদ যারা রয়েছে, জ্যোতির্বিজ্ঞান, তারা প্রমাণ করছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের যেহেতু দিন উল্লেখ করা রয়েছে, সোমবার উল্লেখ করা রয়েছে, এজন্য তারা বলছে 8 থেকে 12ই রবিউল আউয়াল পর্যন্ত 9 তারিখই সোমবার ছিল। কথা মনে হয় বুঝেননি আপনারা। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন উল্লেখ করা হয়েছে হাদিসে যে সোমবার তিনি জন্মগ্রহণ করেছেন, তিনি মৃত্যুবরণ করেছেনও সোমবারের দিন, এটা উল্লেখ রয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ যে 12ই রবিউল আউয়াল করেছেন তারিখ, এ তারিখের ব্যাপারে মতানৈক্য রয়েছে। তবে আধুনিক জ্যোতির্বিদ যারা, তাদের হিসাব মতে 8 থেকে 12ই রবিউল আউয়াল পর্যন্ত 9 তারিখেই সোমবার ছিল। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক জন্মদিন হচ্ছে 9 রবিউল আউয়াল, অথচ আমরা 12ই রবিউল আউয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করছি মৃত্যু দিবসের দিনে। প্রিয় উপস্থিতি, মৃত্যু দিবস যেদিন সেই দিন জন্মদিবস পালন করছি। অথচ বেদাতীদের কর্মকাণ্ড দেখুন, তারা 10ই মুহররম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে রোজা রেখে থাকে।
হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর মোটামুটি 60 বছর পরে ইন্তেকাল করেছেন। তার আগে ইসলাম কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ রাসূলও মুহররম মাসে রোজা রেখেছেন 10 তারিখে, সাহাবা আজমাইনরাও রেখেছেন। তাদের মনের নিয়াত কি ছিল আর আমাদের মনের নিয়াত কি? প্রিয় উপস্থিতি, ইসলাম কমপ্লিট হয়েছে হজরত হোসাইন রাদিয়াল্লাহুর ইন্তেকালের মোটামুটি 60 বছর আগে। তার আগে থেকে মুহররমের রোজা চলে আসছে। আর আমাদের নিয়াত হয়েছে এখন যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে ইন্তেকাল করেছেন, তাই সেদিন রোজা রাখবে। প্রিয় উপস্থিতি, তারপরে দেখেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসই পালন করে, মৃত্যু দিবস পালন করেন। তারপরে প্রত্যেকটা বড় বড় সাহাবা আজমাইন যারা ছিলেন, ইসলামের প্রথম খলিফা আবু বকর, উমর, উসমান, এত তো করেন না, এরা তো বড় বড় সাহাবী। শুধুমাত্র কেবল তারপরে কোরআন যেদিন নাজিল হয় সেই দিনও কিন্তু 9 রবিউল আউয়াল ছিল। প্রথম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন নবুয়ত প্রাপ্ত হন, এর চাইতে গুরুত্বপূর্ণ জিনিস তো নাই। নবুয়ত পেয়েছেন, তিনি নবী হয়েছেন, তার কাছে মহা শ্রেষ্ঠ বাণী কোরআন এসেছে। এর চাইতে শ্রেষ্ঠ দিন হতে পারে আল্লাহ রসুলের জীবনে? আল্লাহ রসুল যেদিন নবী হয়েছেন, শ্রেষ্ঠ নবী, দুনিয়ার সবচাইতে আশরাফুল আম্বিয়া যাকে বলা হচ্ছে, নবীদের মধ্যে শ্রেষ্ঠ, তিনি যেদিন নবুয়ত পেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে শেষ নবী সিলেক্ট হয়েছেন, তার জীবনেতে সেই দিনের মতো আনন্দের মুহূর্ত আর হতে পারে না। সেই দিন তো আর পালন করেন না। প্রিয় উপস্থিতি, তাহলে শুধুমাত্র কেবলমাত্র একটি দিনকে ধার্য করে উল্টাপাল্টা জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। যেই দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে, সেই দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম পালন করা হচ্ছে। তারপরে আমরা মিলাদটা এমন সস্তা দরে করে নিয়েছি, কেউ মারা গেলেই মিলাদ, অথচ জন্ম মুহূর্তকালকে বলা হচ্ছে মিলাদ। কেউ মারা গেলে 3 দিনের দিন মিলাদ, 40 দিনের দিন 40 কুলখানি, মারা গেলে ওটার নাম হচ্ছে মিলাদ, অথচ জন্মের মুহূর্তকালকে বলা হয় মিলাদ। জানিও না যে মিলাদ কী জিনিস। প্রিয় উপস্থিত, কি অবস্থা আজকে আমাদের মধ্যে! ইসলাম সম্পর্কে আমরা কত দূরে সরে রয়েছি। ইসলাম সম্পর্কে আজকে আমাদের এত কম জ্ঞান থাকার কারণে প্রিয় উপস্থিতি আমরা অনেক বাইরে চলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু দিন ধর্ম তালাশ করবে, আল্লাহ বলছেন যে তাদেরকে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দেব আমি। তাদেরকে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে হবে। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন ধর্ম তালাশ করে বেড়াবে, ইসলাম ছাড়া অন্য কোনো মন্ত্রতন্ত্র তারা খুঁজে বেড়াবে, তাদেরকে অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে হবে। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস সম্পর্কে যে ভুল তথ্য আপনাদের মধ্যে আছে, এগুলো সম্পর্কে আপনারা অনেকেই বাংলাও পড়তে জানেন। মিলাদ সম্পর্কে, মিলাদ প্রসঙ্গ অনেক বই রয়েছে, বিশেষ করে একটা চটি বই রয়েছে আসাদুল্লাহ আল গালিব, মিলাদ প্রসঙ্গ নাম। বইটি পড়বেন। তাছাড়া আরও অনেক বই রয়েছে যেগুলো সম্পর্কে সঠিক ইতিহাস তুলে ধরা হয়েছে। কোথার থেকে এর আবিষ্কার হলো, কি করে এলো, দিনের মধ্যে কি করে প্রবেশ করলো, তারপরে এটা আমরা কি করে পালন করছি। প্রিয় উপস্থিতি, আর আমরা এটাকে ভুলে গিয়ে যে আমাদের দিনের 2টা উৎসব, একটা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এটা হাদিস দ্বারাও প্রমাণিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল রয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস রয়েছে যে তারা যখন মুসলিমরা যখন যারা ইমানদার, ইমান এনেছিল, তারা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন তারা দেখলেন যে ইহুদি, খ্রিস্টান, মুশরিক যারা রয়েছে তারা খুবই আনন্দ উল্লাস করছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আনন্দ উল্লাস করে, আমাদের তো একটাও দিন নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য 2টি দিন ধার্য করা হয়েছে আনন্দের জন্য। সেই 2টি দিন হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। হাদিস দ্বারা প্রমাণিত 2টির কথা, আর আমি আপনি বানিয়ে নিলাম 3টির কথা। আবার 3টি তো বানিয়েছি সেরা বানিয়েছি, নকলটাকে সেরা বানিয়ে বসে আছি। সকল ঈদের সেরা ঈদ মিলাদুন্নবী। প্রিয় উপস্থিত, সুতরাং আকীদাকে শুদ্ধ করুন। আগামী দিনে অনেকেই এগুলো করার টেন্ডেন্সি নিয়ে আসেন, এগুলো উদযাপন করার টেন্ডেন্সি নিয়ে আসেন। অনেকেই এই খাতে ব্যয় করে থাকেন, চাঁদা তুলতে আসে, হেল্প করেন। মনে রাখবেন প্রিয় উপস্থিতি, টাকা দিলেই শুধুমাত্র যে কবুল হয়ে যাবে এটা মূল কথা নয়। সঠিক স্থানে আপনাকে দিতে হবে। যে জায়গায় শিরিক বিদআতের উৎপত্তি হয়, যে জায়গা থেকে শিরিক বিদআত ছড়িয়ে পড়ে, ওই জায়গায় যদি আপনি টাকা দেন, আপনার টাকা
সোয়াবের পরিবর্তে গুনাহ হবে, এটা মনে করে রাখতে হবে। আপনি রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন, সামনে মাজার দেখে 10 টাকা দিয়ে দিলেন, শিরিক হয়ে গেল। প্রিয় উপস্থিতি, শিরিকি আকীদা পোষণ করলেন। টাকাটা 10 টাকা দিলে আপনার বৃদ্ধি হয়ে যে সোয়াব লেখা হতো, ওখানে গুনাহ লেখা হবে। সুতরাং সেই জায়গায় দান করলে হবে না, অপাত্রে দান করলে হবে না, সৎপাত্রে দান করতে হবে। সঠিক জায়গায় দান করতে হবে, যেখানে কোরআন এবং সহিহ সুন্নাহর চর্চা হয়, যেখানে কোরআন এবং সহিহ সুন্নাহর চর্চা হয়, যেখানে সালাত আদায় করা হয় সহিহ সুন্নাহ অনুযায়ী, যেখানে জ্ঞান চর্চা করা হয়, এই সব জায়গায় দান করতে হবে। প্রিয় উপস্থিতি, তাছাড়া আপনার দান বিফলে চলে যাবে। সুতরাং দিন ইসলামের প্রত্যেকটা ইবাদত করতে হবে দলিল এবং আদিল্লা সহকারে। এমন কিছু ইবাদত করা যাবে না যেটা সম্পর্কে দলিল নেই, আদিল্লাত নেই, যেটা হচ্ছে বেদাত। প্রিয় উপস্থিতি, সুতরাং আমরা আগে থেকেই সতর্ক হয়ে যাই যে এইগুলো কর্মকাণ্ডে, বেদাতি কর্মকাণ্ডে আমরা যেন এগুলো থেকে বেঁচে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদের সকলকে যেন দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আরেকটি কথা, তাবেঈ সুফিয়ান সাউরি, তিনি একজন প্রখ্যাত তাবেঈ সুফিয়ান সাউরি, এবং অন্য বিদ্বানগণ যারা রয়েছেন তারা বলছেন যে ইবলিস শয়তানের কাছে সবচেয়ে প্রিয় পাপ হচ্ছে বেদাত। সুফিয়ান সাউরি তিনি একজন তাবেঈ, প্রখ্যাত তাবেঈ, এবং আরও অনেক আলেম এবং বিদ্বানগণ তারা বলছেন যে ইবলিশের কাছে, ইবলিশ শয়তানের কাছে অধিকতর প্রিয় পাপ হচ্ছে বেদাতের পাপ। কারণ বেদাতি কোনোদিন তওবা করে না। বেদাতি তো মনে করছে আমি ভালো কাজই করে যাচ্ছি, বেদাতি কোনোদিন তওবা করে না। কিন্তু যে ব্যক্তি শিরিক করছে, হয়তো বা যে ব্যক্তি ভুল পথে আছে, চুরি করছে, জেনা করছে, ও হয়তোবা নিজের ভুল বুঝতে পারবে, সে এক সময় ভালো পথে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তবে ইল্লা মাশাআল্লাহ অনেকে বেদাত থেকে ফিরে আসেন, আল্লাহ যাকে চান তবে। কিন্তু তাদের আকীদায় সেটা পোষণ হয়ে গেছে যে এটাই ঠিক। যদি বলতে চান এটা পালন করা যাবে না, আপনাকে এতগুলো দলিল না তো আনভুট্টি কথা দিয়ে এতগুলো দলিল আদিল্লা আপনার কাছে উপস্থিত করবে, অনর্থক দলিল আদিল্লা, তা আপনাকে বোকা বানিয়ে দিবে আপনার সামনে যদি তাদের সাথে কথা বলতে যান। মানে সে বুঝাতে চাচ্ছে যে তারা যেটা করছে সেটাই সঠিক। এজন্য সুফিয়ান সাউরি বলছেন যে শয়তান ইবলিশের কাছে বেদাতের পাপ হচ্ছে খুব মিষ্টি, এবং যে করে তার কাছেও খুব মিষ্টি, মনে করে খুব ভালো কাজই তো করে যাচ্ছি, এটা বেদাতের কি রয়েছে, এখানে তো অনেক সওয়াব রয়েছে। প্রিয় উপস্থিতি, তাই আসুন এই মিষ্টি বেদাতগুলোকে আমরা পরিহার করি, যেগুলো করতে ভালো লাগছে অথচ কোরআন হাদিসে নেই, এগুলো থেকে বেঁচে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক সকলকে দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনি।